প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। 2025 সালে নতুন করে নতুনভাবে এসএলএসটি নিয়ে এই মুহূর্তে আর্জেন্ট খবর আপডেট উঠে আসছে। অবশ্যই সবটা দেখে নিন, অবশ্যই জরুরি তথ্য, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, 2025 সালে দাঁড়িয়ে একেবারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নতুন এসএলএসটি নিয়ে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট, বলা যেতে পারে আর্জেন্ট খবর। এ কারণেই বলছি, কারণ আগামী 7 তারিখে 2016 এসএসসি এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু রয়েছে, এবং এর উপর নির্ভর করছে অনেকের ভাতভিত জীবন জীবিকার ভবিষ্যৎ। পাশাপাশি নির্ভর করছে নতুনদের জন্য এসএলএসটি এসএসসি আবার কবে হবে সেই নিয়ে। কারণ ইতিমধ্যে একটি বার্তা উঠে এসেছিল যে যেহেতু পুরনো মামলা এখনও পর্যন্ত রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, সেখান থেকে কোনো কনফার্মেশন বা কোনো ফাইনাল অর্ডার আসেনি, তাই নতুন করে প্রসেস শুরু করার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার জায়গা কিন্তু থেকেই যায়। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক গণমাধ্যমে খবর উঠে এসেছে। সূত্রের খবর অনুযায়ী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ ক্লাস 5 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে শ্রেণীভিত্তিক পড়ুয়ার সংখ্যা কত, বর্তমানে কোন স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীর কতজন করে রয়েছেন তার যাবতীয় ডাটাবেস, এবং কোন স্কুলে কত শূন্যপদ পড়ে রয়েছে সে বিষয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর, অর্থাৎ শিক্ষা দপ্তর। তো বিস্তারিত রিপোর্ট প্রত্যেকটি স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক এবং প্রতিটি জেলায় স্কুল বিদ্যালয় পরিদর্শকদের দেওয়ার কিন্তু নির্দেশ রয়েছে, বা সেই সংক্রান্ত বিষয়ে আজকেই একটি খবর আপডেট কিন্তু উঠে এসেছে। সামাজিক গণমাধ্যমে খবর উঠে এসেছে, এবং অবশ্যই নিউজ 18 বাংলা সরাসরি যে এক্সক্লুসিভ তথ্য বার্তা, সেখান থেকেও কিন্তু সামাজিক গণমাধ্যমে বার্তা উঠে এসেছে যে কোন স্কুলে কত শূন্যপদ, শিক্ষক ছাত্র রেশিও, নানানভাবে প্রতিটি ক্লাসে শ্রেণীভিত্তিক পড়ুয়ার সংখ্যা, শিক্ষক শিক্ষাকর্মী কত রয়েছেন তার যাবতীয় ডাটাবেস তথ্য কিন্তু চাওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের তরফ থেকে এই বিষয়ে কিন্তু বিশদ রিপোর্ট চাওয়া হয়েছে। তো এখন একটাই বিষয়, এই যে শূন্যপদ সংগ্রহের একটা পরিকল্পনা বা প্রচেষ্টা, অবশ্যই এই বিষয়টিকে সাধুবাদ ধন্যবাদ কুর্নিশ জানাতেই হচ্ছে। কিন্তু এই সমস্ত প্রসেসের উপর নির্ভর করে এটা কি বলা যায় যে আবারও নতুন করে এসএলএসটি এসএসসির নোটিফিকেশান আসতে চলেছে? হ্যাঁ, অবশ্যই সেটা সম্ভব হতেই পারে, অবশ্যই সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। তবে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি, কারণ শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো তথ্যাদি কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি। তবে শূন্যপদ সংগ্রহের কার্যক্রম বা সেই সংক্রান্ত নির্দেশ যে দেওয়া হচ্ছে, এটা কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে। তো শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি, তবে আভাস ইঙ্গিতে নানা ধরনের খবর উঠে আসছে। তবে এখন দেখতে হবে যে এই স্টেপগুলো কত দ্রুত নিষ্পত্তি হয় এবং দ্রুত এই সংক্রান্ত বিষয়ে কনফার্মেশন আসে, তবেই কিন্তু সবটা বিষয় সকলের কাছে স্পষ্ট হবে। তো যেটুকু খবর উঠে আসলে সবটা প্রোভাইড করলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।